পূর্বতন তৃণমূল সরকারের আমলে ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতানেত্রী কাটমানি নিয়েছেন বলে একের পর এক অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় সেই কাটমানি ফেরতের দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা গিয়েছে। কোথাও কোথাও আবার দেখেছেন কাটমানি ফেরত দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এবার কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। কোথায়? কোচবিহারের 1 নম্বর ব্লকের হাড়িভাঙা অঞ্চলের 125 নম্বর বুথে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। পূর্ব ঘোষণা অনুযায়ী 21 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্যা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত দিনে টাকা নিতে হাজির হন বহু গ্রামবাসী। তবে গ্রামবাসীর অভিযোগ, যাদের কাছ থেকে 5 বা 6 হাজার টাকা দেওয়া হয়েছিল তাদের মাত্র 2,500 টাকা করে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন অনেকেই। তাদের দাবি সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হোক। তো এরকমই একজন যারা ওই এলাকায় টাকা ফেরত নিতে গিয়েছিলেন, ওই এলাকার মানুষ, গ্রামবাসী স্বপ্না দেবনাথ, তিনি কি বলছেন শুনুন। এখানে কেন আসছেন? কি কারণে আসছেন? টাকা নেওয়ার জন্য। টাকা নেওয়ার জন্য? কত টাকা? 5,000। আপনার কাছ থেকে আবাস যোজনার ঘরের টাকা নেওয়া হয়েছে। কত টাকা? 5,000। 5,000। আচ্ছা, এখন মানে কি পয়সা দিচ্ছে? দিচ্ছে বলে অর্ধেক দিচ্ছে। অর্ধেক দিচ্ছে। আপনি কি অর্ধেক নেবেন? সবাই যদি নেয় তাহলে নেওয়া লাগবে। আচ্ছা, অনেকে তো বললো যে আমাকে পুরো টাকাই লাগবে। 2 টাকাই নেওয়া লাগবে। এত টাকা নিচ্ছে তখন কি আমাকে কয়েছে বাড়ি ভাঙি দিলে গায়ে? হ্যাঁ, বাড়ি ভাঙি দিলে এখন 5,000 টাকা নিয়ে আমি 2,000 টাকা দেবো, কোনো কথা নাকি ওখানে? হ্যাঁ, এখানে কথা এটা আমরা কোনো টাকা নেবো না, পুরো 5,000 লাগবে, পুরো 5,000 টাকা লাগবে। আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? 5,000 টাকা নিছে। 5,000 টাকা। হ্যাঁ, এখন কত দিচ্ছে? ওরা 2,500 টাকা দিবে, এটা কোনো মানা যায় নাকি? 2,500 টাকা এটা আমরা মানছি না, মানবো না। টাকা আমাকে দিতে হবে, পুরো 15 টাকা দিতে হবে। কতদিন পর আজকে পাইছি? আজকে কতদিন পর? আজকে 15 দিন টাইম দিয়ে, তারপর আরো 7 দিন টাইম দেওয়া হয়েছে। তাহলে 21 দিন হয়ে গেল। আজকে 21 দিন মধ্যে টাকা বলে আমি 2,000 টাকা দেবো, এভাবে চলবে না। আমরা এভাবে টাকা নেবো না, পুরো 15 টাকা দিলে পুরো 15 টাকা নেবো, নাহলে আইনের পক্ষে যাবো আমরা। এখন কত করে দেওয়া হচ্ছে? 5,800 টাকা নেবো আমরা। এখন টাকা যে 2,500, 2,500 টাকা আমরা নেবো না, আমরা মানবো না। সবাইকে কি 8,000 টাকা দেওয়া, 2,500 টাকা দেওয়া হচ্ছে? আর সবাইকে 2,500, কাউ 3,000 এভাবে টাকা দিচ্ছে। তার কাছে 8,000 নিচ্ছে, তাকে দিচ্ছে 4,000। এটা হবে না। তাহলে যত নিয়েছিল তার থেকে অর্ধেক টাকা নেওয়া হয়। অর্ধেক টাকাও দিচ্ছে না, বা অর্ধেকই, ওদের অর্ধেক টাকা। আপনারা নেবেন না? না, আমরা টাকা নেবো না, আমরা আইনের পক্ষে যাবো। সব লিস্ট করে আমি থানাতে যাবো। আমরা থানাতে যাবো, থানাতে যাবো, সব লিস্ট করে থানাতে যাবো আমরা। দিদি, মানে কি হলো, কেন আসছেন এখানে? কাটমানি টাকা। কত টাকা আপনার কাছ থেকে নিয়েছিল? আমার কাছ থেকে 6,000 টাকা নিয়েছিল, মাত্র 2,500 টাকা দিল। 6,000 টাকা নিয়েছিল, 2,500 টাকা দিল। মানে কত টাকাটা একটু দেখাবেন। 2,500 টাকা দিল 6,000 টাকার বদলে, মানে কি বলবেন, মানে কি চান? আমি এখনো কিছু বলি নাই, সবাই যে সিদ্ধান্ত নিচ্ছে আমি সেটাই শুনলাম, এখনো কিছু বলিনি। মানে সবাইকে কি 2,500 টাকা করে দেওয়া হলো? এইটাই তো বললো যে সবাইকে 2,500 টাকা করে দেবে। অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা জানান, কাটমানির টাকার একটি অংশ পার্টির বিভিন্ন কাজে ব্যয় হয়েছে। এখন নিজের আর্থিক ক্ষতি স্বীকার করেই গ্রামবাসীকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। কি সমস্যায় না পড়েছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যা। উষা দেবনাথ কি বলছেন শুনুন। এ বিষয়ে আর আমি কি বলবো? আবার যোজনার টাকা তো মনে করো অনেক খরচ হয়ে গেছে। আমাদের এখানে বুথ কমিটি ছিল, বুথ সভাপতি ছিল, সবাই নিছে। নেওয়ার পরে এখন পাবলিক এসে আমাকে ধরে পঞ্চায়েতকে। এখন আমার যেটুকু নিজের ক্ষয়ক্ষতি করিয়ে নিজের ব্যক্তিগত হিসেবে যাকে যেটুকু পাই তাকে সেইটুকু ফেরত দেওয়া হবে। মানে সবাইকে দেওয়া হচ্ছে ফেরত? সবাইকে। এবারে এই পঞ্চায়েত সদস্যা উষা দেবীর বক্তব্যে আমার একটা পুরনো বক্তব্য মনে পড়ে গেল। আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন, দোলা সেনের মুখ থেকে ওই কর্মী সভায় 75-25-এর ভাগের হিসেবটা। মানে যা তোলা তুলছেন তুলুন, যা টাকা কামাচ্ছেন কামান, কিন্তু সেখান থেকে কিছু পার্সেন্টেজ যেন পার্টিতে যায়। এই বক্তব্যও কিন্তু শোনা গিয়েছিল। এখন
উষা দেবীর মতন এরকম প্রচুর স্থানীয় নেতা নেত্রী আছেন যারা ওই ভাগের টাকা পার্টিতে দিতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছেন। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির নেতারা মিলে ঠিক করা হতো কাটমানির ব্যাপার, আর সেই কাটমানির সিন্ডিকেট গ্রাম পঞ্চায়েত সদস্যকে সামনে রেখে তোলা হতো। একের পর এক বিস্ফোরক উক্তি কিন্তু আজ তাক বাংলার ক্যামেরার সামনে করেছিলেন, আর সেই ঘটনার আবারই পুনরাবৃত্তি হচ্ছে কোচবিহার 1 ব্লকের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে পঞ্চায়েত সদস্যকে সামনে রেখে কাটমানির টাকা তোলা হয়েছিল, আর 4 তারিখ যখন ক্ষমতার পরিবর্তন হলো তারপর কিন্তু কাটমানির টাকা ফেরত চেয়ে সাধারণ মানুষ বারবার গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়িতে এসে হাজির হতে শুরু করে। বাধ্য হয়ে অর্ধেক টাকা অর্থাৎ 2,500 টাকা করে প্রত্যেক উপভোক্তাকে টাকা ফেরত দিয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য। গ্রামবাসীরা অর্ধেক টাকা পেয়ে নাখুশ, তারা পুরো টাকার দাবি জানাচ্ছেন। কিন্তু কোচবিহার জুড়ে একাধিক জায়গায় আবাস যোজনার জন্য কিন্তু কাটমানি নেওয়া হয়েছে, আর সেই কাটমানি নেওয়া হতো তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত সদস্য জানিয়েছেন তার জন্য একটা সিন্ডিকেট রাজ ছিল। সেই সিন্ডিকেট রাজ হতো গ্রাম পঞ্চায়েত স্তরে যে বুথ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বুথ, সেই সাংগঠনিক বুথ তার পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতি মিলে একটা কমিটি তৈরি করা হতো। সেই কমিটিতে আরও কিছু তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় নেতা থাকতেন, তারা সকলেই মিলে ঠিক করতেন কাটমানি তোলার কথা। সেইভাবেই কাটমানি তোলা হতো, আর কাটমানি তোলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত সদস্যকে সামনে রাখা হতো। এইভাবেই কিন্তু কোচবিহারের হাড়িভাঙাতেও কাটমানি তোলা হয়েছে। কাটমানি এরপর যখন 4 মে রাজ্যে পালাবদল ঘটে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। বিজেপির শাসিত এই রাজ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে দুর্নীতি সহ্য করা হবে না, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তার 0 টলারেন্স নীতি যখন ঘোষণা করে তখন কিন্তু বাংলা জুড়ে কোচবিহার থেকে কাকদ্বীপ কাটমানি ফেরতের দাবিতে কিন্তু আন্দোলন জারি হয়। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে এবং কাটমানির টাকা ফেরত চাইতে শুরু করে, এবং বাংলা জুড়ে নতুন রাজনৈতিক ট্রেন্ড শুরু হয় ডিম থেরাপি। আর ডিম থেরাপি চালু হতেই একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা কিন্তু কাটমানির টাকা ফেরত দিচ্ছে। আর এবারে তিনি ঘোষণা করেছিলেন কাটমানির টাকা ফেরত দেবেন, তার সেই ঘোষণার 21 দিন পরে কাটমানির টাকা ফেরত দিচ্ছেন কোচবিহার 1 ব্লকের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। কাটমানির ফেরতের জন্য সাধারণ মানুষ এসেছেন, তারা কাটমানির টাকা ফেরতে পাচ্ছেন, কিন্তু পুরো টাকা ফেরত পাচ্ছেন না। অনেকে 5,000, 6,000, 10,000 টাকা দিয়েছেন, 2,500 টাকা করে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই 2,500 টাকা পেয়ে কিন্তু তারা অখুশি। যদিও পঞ্চায়েত সদস্য জানিয়েছেন যে কাটমানির টাকা দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে বুথ সভাপতি সব বুথ কমিটি আলোচনা করার পরেই কিন্তু কাটমানির টাকা তোলা হয়েছে। সেক্ষেত্রে সামনে রাখা হয়েছে পঞ্চায়েত সদস্যকে। গ্রামের সাধারণ মানুষ পঞ্চায়েত সদস্যর কাছ থেকে টাকা ফেরত চাইছে, কিন্তু পঞ্চায়েত সদস্য তো একা টাকা নেয়নি, সে টাকার ভাগ গেছে বুথ সভাপতি, অঞ্চল নেতৃত্ব, সেক্ষেত্রে উপর নেতৃত্ব অবধি। এখন তার কাছে যেটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী কাটমানির টাকা ফেরত দিচ্ছেন তিনি, এবং তিনি নিজের ক্ষয়ক্ষতি করে সেই কাটমানির টাকা ফেরত দিচ্ছেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।